আজকে আমি এখানে যেটা রান্না করব সেটা হচ্ছে ভাতের চাল দিয়ে বিরিয়ানি। কি আমার কথাটা শুনতে একটু নতুন মনে হচ্ছে? হ্যাঁ, একদম নতুন। অনেকের কাছে নতুন মনে হচ্ছে, আবার অনেকে কিন্তু এই রেসিপিটা খেয়েছেন। তো আমি এখানে মাংসর সঙ্গে সব রকম মশলা দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলা, তারপরে সস, দই, বাদাম ব্লেন্ড করা, পেস্তা, পেঁয়াজ আর যা গুঁড়া মশলা আছে, যা আমরা বিরিয়ানিতে ব্যবহার করি, সব কিছু দিয়েই ভালো করে ম্যারিনেট করে কিন্তু আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর 2 ঘন্টা পরে আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আর ওইদিকে কিন্তু আমি 1 ঘন্টা ধরে ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা কয়েকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। মাংস কষা হওয়ার পরপরই কিন্তু আমি ভাতের চালটা সেখানে দিয়ে দিব আর খুব ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এই রেসিপিটা, আমার বাবু যখন খুব ছোট ছিল, আমি পোলার চাল তখন খাইনি, ওর হচ্ছে সর্দি কাশি যে বেশি হবে সেই ভয়ে। তো তখন আমি কিন্তু এই রেসিপিটা বারবার ট্রাই করে খেয়েছি আর আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যখন পোলার চালটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি সেদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন পানিটা শুকিয়ে গেলেই, মানে চালটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। আমি নামানোর আগে সামান্য বিরিয়ানির মশলা দিয়ে কিছুক্ষণ দমে রাখিয়ে দিয়েছি আর এখন নামিয়ে